পুলিশ অফিসারদের মৃতদেহ খুন করে কয়েকদিন ঝুলিয়ে রাখা হলো বিপ্লবের নামে যাত্রাবাড়িতে বা গাজীপুরে, আমি তাদের নাম জানতে চাই কজন পুলিশ মরলেন ওই বিপ্লবে, জানতে চাই থানায় আগুন দেওয়ার পর যে গর্ভবতী মা কাতরাতে কাতরাতে বেরিয়ে এসে বললেন তিনি গর্ভবতী, সেই মা কি আর কোনো সন্তান বাড়িতে রেখে এসেছিলেন? আমি জানতে চাই পুলিশ বাহিনীর কতজন সদস্য কাজে ফিরেছেন, কতজন ফেরেন নাই। আমি আসলে হিসাব চাই। উত্তর আর মুগ্ধ আমাকে কাঁদায়। কিন্তু যে 10 বছরের শিশুর কথা পড়েছিলাম প্রথম আলোতে, হোসেন, ঢাকার চিটাগং রোডে আইসক্রিম চকলেট ফেরি করে যার জীবিকা চলতো, যে কিনা বাবা মায়ের সাথে দুপুরের খাবার খেয়ে জীবিকার তাগিদে চিটাগং রোডে আইসক্রিম চকলেট বিক্রি করতে গিয়ে গুলি খেয়ে নিহত হলো, আমি হোসেনের নাম তালিকায় উঠেছে কিনা জানতে চাই। আমি জানতে চাই এসব লাশের উপর দিয়ে সচিবালয়ে তম্বি করে বেড়ানোর ক্ষমতা বুঝে নেওয়া ছাত্ররা এই মানুষগুলোর তালিকা করতে দেরি করছে কেন? আয়নাঘরগুলোয় আগস্টে গোলাম আজমের ছেলে আর মাইকেল চাকমা ছাড়া আর কেউ আটক ছিলেন না? মায়ের ডাক নামের গুম হওয়া নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা যে সংগঠন চালাতেন, তারা কাউকে খুঁজে পেলেন না। আর শেখ হাসিনার পতনের পরেও এসবের জবাবদিহিতা হবে না? আমরা বাশার আল আসাদের নির্যাতন কক্ষের ছবি দেখলাম। আমাদের বাহিনীগুলোর এলাকায় নাকি এমন সব ঘর যাকে আয়নাঘর নাম দেওয়া হয়েছিল চালু ছিল। ছবি কই? ভিডিও কই?